আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। সরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা, কিন্তু কিছু রাজনৈতিক দলকে নিয়ে তিনি বৈষম্য সৃষ্টি করেছেন। অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখে তিনি মাত্র 3টি রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে বিদেশে সফর করে তিনি বৈষম্যের সৃষ্টি করেছেন। এরপর জানাবো অন্তর্বর্তীকালীন সরকার সেই পুরনো পথই অনুসরণ করছে, বলছে টিআইবি। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সফর সঙ্গীদের সংখ্যা এবং এর যৌক্তিকতা। এদিকে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত 6। রাজধানীর উত্তরায় 18 নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এবারে জানাবো আওয়ামী লীগ নেতাকর্মীদের হাসিনার নির্দেশ, নিউ ইয়র্ক থেকে ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীরা কেউ যেন অক্ষত অবস্থায় দেশে ফিরতে না পারে। যুক্তরাষ্ট্রে সফররত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন, তারা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে দেশে ফিরতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এবং তার টিম মেম্বারদের উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো শত শত মার্কিন জেনারেলকে জরুরি তলব, প্রতিরক্ষা মন্ত্রীর রহস্যময় বৈঠক। বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা মার্কিন সামরিক বাহিনীর শত শত জেনারেল এবং অ্যাডমিরালকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ডেকেছেন। বিশ্লেষকরা মনে করছে, এত বড় পরিসরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এমন আকস্মিক সমাবেশে অত্যন্ত স্বাভাবিক বিষয় হতে পারে না, এটা অস্বাভাবিক। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বৈঠকের উদ্দেশ্য বা আলোচনার এজেন্ডা এখনো স্পষ্ট করা হয়নি। তবে কি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, কি বলছেন তারা? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা, তিনি কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন। অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নন, তিনি নিজেকে রক্ষা করতে পারেনি। ফয়জুল করিম বলেন, সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, 0 পেয়েছেন। আজ ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিলপট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্করণ ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যা বিচার ও পেয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করছে। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্ট লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই, মানে কোনো পার্সেন্টেজ নেই। জরিপকারী দালাল। বোয়ালমারী উপজেলায় ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মিধার সভাপতিত্বে ফয়জুল করিম বলেন, গত 53 বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখন সময় এসেছে মানুষের জন্য কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি মানুষের জন্য কি কাজ করলেন বা না করলেন সেটি আমাদের বিষয় না। আমাদের
বিষয় হচ্ছে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার এবং সরকার প্রধান একসঙ্গে মিলেমিশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য যে একসঙ্গে কাজ করতে চাই সেরই ধারাবাহিকতায় আমরা একসঙ্গে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করার আহ্বান জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার সেই পুরনো পথই অনুসরণ করছে বলছে টিআইবি। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সফর সঙ্গীদের সংখ্যা ও এর যৌক্তিকতা। সরকারি নথি বলছে সফর সঙ্গীদের সংখ্যা ১০৪, অথচ প্রকাশিত পুস্তিকায় সংখ্যা দেখানো হয়েছে ৬২। এই অমিল এবং প্রতিনিধি দলের আকার নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার সফরে রয়েছে নিরাপত্তা দল, সরকারি কর্মকর্তা ৩টি, রাজনৈতিক দলের ৬ জন, তাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির, জামাতের যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা রয়েছেন। রাজনৈতিক সরকারের সময় সাধারণ এমন সফরে কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীরা যোগ দিতেন। এবারে অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সফরসঙ্গী করছে যা নিয়ে প্রশ্ন উঠছে। দলীয় অন্তর্বর্তীকালীন সরকার কি রাজনৈতিক সরকারের পথই অনুসরণ করবে? কূটনৈতিক সূত্রগুলো বলছে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধানের বক্তৃতার সময় সীমিত সংখ্যক সফরসঙ্গী উপস্থিতির সুযোগ থাকে। তাই এরই ধারাবাহিকতা এবার নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকার আসলে ব্যর্থ হয়েছে। উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬। রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। অন্তত ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। মোবাইলে ধারণ করা একটি ফুটেজে দেখা গেছে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী। আহতদের অভিযোগ, এর আগে বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগ ও নেতাকর্মীরাই জড়িত। এই ঘটনায় দ্রুত তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা স্বৈরাচারের পতন করতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে আন্দোলন করতে বাধ্য হয়েছে। এখন তারা পালিয়ে গেলেও আমাদেরকে নানাভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হয়রানি করে এমন একটি ভাব করছে মনে হচ্ছে তারা কোনো দোষই করেনি। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের অনেক নেতাকর্মী, তারা নাক গলাতে পারছে না। এজন্য তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানিমূলক কর্মকাণ্ড করার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সরকার যেন আমাদের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো খুবই জরুরি ভিত্তিতে কাজ করে থাকে। তা না হলে ভবিষ্যতে আরও দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকারের উদ্দেশ্য করে তারা আরও বলেছে, সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে ভবিষ্যতে এমন কোনো সমস্যা তৈরি না হয়। নিউ ইয়র্ক থেকে যেন কেউ অক্ষত ফিরতে না পারে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাসিনার নির্দেশ। যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা কেউ যেন অক্ষত অবস্থায় ফেরত আসতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এমন সময় নির্দেশনা দিয়েছেন যখন যুক্তরাষ্ট্রে সফরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং আজ তিনি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন, তখন তার সামনে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশাল শোডাউন করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে ভয়ভীতি দেখাবে বলে এমনটা মনে করা হচ্ছে। তাই সরকারের যারা কর্মকর্তা রয়েছে তারাও সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আজ বিএনপি নেতাকর্মীরাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের
নেতাকর্মীরা যেন সেখানে সুষ্ঠুভাবে তারা অনুষ্ঠানে যোগ দিতে পারবে তাদের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ মিছিল করবে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসের উপর হামলার জন্য তারা সেই একইভাবে কাজ করছে বলে বিভিন্ন পত্রপত্রিকা ও সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগ তার উপর হামলা করতে পারে, সেজন্য আগে থাকতেই তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেভাবেই প্রস্তুতি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন যাতে করে কোনো সমস্যায় তার পড়তে না হয়।